হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি আমি কার্তিক আমার নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে বাগদা চিংড়ি সর্ষে পোস্ত দিয়ে ঝাল। সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচে বেল নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায়। তাহলে চলুন বাগদা চিংড়ি সর্ষে পোস্ত দিয়ে ঝাল বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখিয়ে দিই। চলুন তাহলে বাগদা চিংড়ির সর্ষে পোস্ত দিয়ে ঝাল রেসিপিটা বানানোর জন্য কী কী উপকরণ লাগে দেখিয়ে দেবো। তার আগে একটা কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। চিংড়ি মাছটা ভালো করে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার চিংড়ি মাছটাকে ভেজে নেব। গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি, আমি কড়াটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলোকে ভেজে নেব। সব মাছগুলো দিয়ে দিয়েছি, ভালো করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। এবার ওই তেলের উপর দিয়ে দেবো কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা দেবো। এবার সর্ষে পোস্ত যেটা বেটে রেখেছি দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দেবো, একটু জিরে গুঁড়ো দেবো। মশলাটাকে ভালো করে কষে নেবো, জল দেবো, নুন দিয়ে দেবো, নেড়ে ছেড়ে নেবো একটু। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেবো। মাছগুলো দিয়ে দিয়েছি, ভালো করে কষে নিয়েছি। আর একটুখানি জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নেবো। আর সর্ষে পোস্ত দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা হয়ে গেছে, এটা নামিয়ে নেবো। দেখুন আমার সর্ষে পোস্ত দিয়ে বাগদা চিংড়ি রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।